আমরা যখন এই জুলাই সেই জুলাইয়ের কথা বলি, জুলাইয়ের পরবর্তী গত 2 বছরের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে সংস্কার, এবং সবচেয়ে বড় সংস্কারটি যে সংবিধান সহ অন্যান্য জায়গাতে, সেখানে আজকে কমিটিটার বৈঠক হয়ে গেল। এই প্রশ্নটা বারবার যে ওনারা কেন এলেন না, বিরোধী দল আপনারা যারা আছেন তারা কেন এলেন না, যে সংসদ সদস্যরা আছেন। 2 নম্বর হচ্ছে যে আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনই বলেছেন যে ওনারা চাইলে পরবর্তীতে আসতে পারবেন, কিংবা ওনাদের মতামত জানাতে পারবেন, কিংবা যদি কিছুই না দেন তাহলে জুলাই সনদে আসলে সবাই তো স্বাক্ষর করেছেন, তাহলে ওইখানে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকেই তাদের মতামত হিসেবে ধরে নেওয়া হবে। আপনারা কি আসলে পরে সাড়া দেবেন কি না এই আহ্বানে? না, সাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে এই সরকারি প্রহসনের অংশ আমরা হতে পারি না। কারণ আপনার কাজ ছিল জনগণের গণভোটকে বাস্তবায়ন করা, সেটাকে বাইপাস করে আপনি এখন সংবিধান সংশোধন কমিটি করছেন। এটা তো সরাসরি আপনার যে দলীয় যে ইশতেহার বা অঙ্গীকার, সেটার সাথেই একটা প্রতারণা। আপনি বিএনপির 31 দফা খুলে দেখেন, 1 নম্বর দফাটা কি? এক নম্বর দফা হচ্ছে তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন করবে। সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি কি করছেন? সংবিধান সংশোধন কমিটি। দুটোর মধ্যে রাত আর দিনের পার্থক্য। যদি দুটো একই হতো তাহলে আপনি তো 1 নম্বর দফায় সংবিধান সংশোধন কমিটিই লিখতেন। আপনি সংবিধান সংস্কার কমিশন লিখেছেন কারণ আপনি যে সংস্কারগুলোর কথা বলেছেন তখন সেগুলো এই সংশোধনী দিয়ে করা সম্ভব না, সেগুলো সংশোধনীর চেয়ে বেশি কিছু। এটা খুব স্বাভাবিক, মানে যারা সংসদের আইন প্রণেতা তারা এটা নিশ্চয়ই তাদের বুঝতে হবে এটা, যে সংবিধানের সংশোধনী আপনি সংসদে করতে পারেন ততটুকু যতটুকু এই সংবিধান অ্যালাউ করে। কিন্তু এখন আমরা যে পরিবর্তনগুলো নিয়ে কাজ করলাম বা জুলাই সনদে যেগুলো আছে, এগুলোতে এই সংবিধান অ্যালাউ করে না, অনেকগুলো এই সংবিধানকে ছাপিয়ে যায়। যেমন ধরেন সংবিধানের মূলনীতি পরিবর্তন করে দিচ্ছেন আপনি, এটা আপনি কীভাবে সংশোধনীতে করবেন? সংবিধানের মূলনীতিতে আগে ধর্মনিরপেক্ষতা ছিল, এখন বাদ দিয়ে দিচ্ছেন। এখন আপনি ওখানে আনতেছেন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, কিংবা আগে ছিল আপনার বাঙালি জাতীয়তাবাদ, এটা বাদ যাচ্ছে, সেখানে আসছে বহু জাতি বহু ভাষার কথা। এগুলো তো সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, মূল ক্যারেক্টার পরিবর্তন করে ফেলছেন। সংশোধনী দিয়ে সংবিধানের মূল ক্যারেক্টার পরিবর্তন করা যায় না। এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, কমিশনেও এখানেও অনেকবার আলোচনা হয়েছে। এটা মোটামুটি এখন সব রাজনৈতিক দল, সব রাজনীতিবিদ সহ সমাজের সচেতন অংশ সবাই জানে। এই কারণেই বিএনপি তখন সংবিধান সংস্কার কমিশন বলেছিল। এখন দেখেন তারা ক্ষমতা আসার পর সংবিধান সংশোধন কমিটির মধ্যে নিয়ে যাচ্ছে জিনিসটা, এবং তারা সংবিধান সংস্কার পরিষদ যেটা গঠন করার কথা, যেটা গণভোটের রায়ে জনগণ অ্যাপ্রুভ করেছে, পাশ করেছে, সেটা তারা করছে না। ফলে এটার অংশ তো বিরোধী দল হবে না, কারণ এটা টেকসই হবে না, এটা আপনি টিকিয়েও রাখতে পারবেন না। আপনি 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন দিয়েছেন, তিনি ক্ষমতায় এসেছেন, এসে 5ম সংশোধনী করেছেন। তারপর আওয়ামী লীগ এটা কত পরে এসে বাতিল করে দিয়েছে না? মানে এটা সংশোধনী হলো এই সমস্যা। কেন তখন এটা বাতিল করা গেছে? কারণ হচ্ছে আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে এসছেন, যেটা ওই সময়কার, আমি তো এটার বিরুদ্ধে না, কিন্তু ওই সময়কার যে সংবিধান, 72 সংবিধান, তার মূল ক্যারেক্টারের কে লঙ্ঘন করে, পরিবর্তন করে, সেটা আপনি আবার একটা সংশোধনী করে 72 সংবিধানের ভিতরে ঢুকাইছেন। এই জন্য এটা বাতিল হয়ে গেছে। তো এখন আবারও সেই সংশোধনী, 17টা সংশোধনী পরে 18 নম্বর সংশোধনীর জন্য তো এত কিছু হচ্ছে না। এখানে একটা মৌলিক পরিবর্তনের জন্য এই সংবিধান সংস্কারের কথা এসছে। এই জন্যই সংস্কার, রিফর্ম একটা পলিটিক্যাল টার্ম, আর সংশোধনী হচ্ছে একটা লিগ্যাল টার্ম। ওই লিগ্যাল টার্ম দিয়ে কাজটা হবে না। এটা আপনি এটা নিশ্চিত থাকতে পারেন, এই সংশোধন কমিটিতে যারা আছেন, জনাব সালাউদ্দিন আহমদ কিংবা এই যে জোনায়েদ সাকি গণসংহতি, তারা এটা খুবই ভালো করে এটা বোঝেন এবং জানেন। জোনায়েদ সাকিদের রাজনীতি কী ছিল জিজ্ঞেস করে দেখেন, তারা গত 4, 5, 6, 10 বছর কী নিয়ে রাজনীতি করেছে? এই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এটাই তারা বলেছে, তাদের লিখিত এগুলো পজিশন। আপনি জোনায়েদ সাকির একাধিক খুব মানে তেজোদ্দীপ্ত বক্তব্য পাবেন যে হাসিনা পতন ঘটাতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ কিংবা গণপরিষদ গঠন করতে হবে। এবং তার এখনও যদি আপনি তার প্রোফাইলে ঢোকেন, কাভার ফটোতে এটাই বলা আছে, আপনারা 2টো ভোট দেবেন, একটা ভোটে সরকার হবে, আরেকটা ভোটে সংবিধান সংস্কার পরিষদ হবে। এখন আপনি দেখাতে পারবো। তাহলে সেখান থেকে আপনি সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছেন জনগণকে কোনো ধরনের ক্লারিফিকেশন না দিয়ে, এবং পুরোটাকে ব্যাক স্পেস চেপে দেওয়ার মতো তারা শূন্যে নিয়ে গেছে। এই যে অন্তর্বর্তী সরকার কমিশন গঠন করলো, সেখানে আপনারা মতামত দিলেন, মানে বিএনপিও তো মতামত দিয়েছে, দুইভাবে দিয়েছে। একটা হলো সংবিধান সংস্কার কমিশন যখন হয়েছে আলাদা, সেখানে তারা 62 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এরপর আবার জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা বসেছে, সেখানে তারা অনেক বিষয় ইনপুট দিয়েছে, কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। সব মিলিয়ে পরে সিদ্ধান্ত হয়েছে গণভোট হবে, গণভোটের পরে আপনার ইয়েটা হবে, এই সংবিধান সংস্কার পরিষদটা হবে। এই পুরো জিনিসটা তারা একমত হয়ে গণভোট পর্যন্ত গেছে। নির্বাচনের পরে এসে আপনি কথা বদলে ফেলেছেন। নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বললেন যে দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। দেখেন উনি কিন্তু বলেন নাই গণভোটে ভোট দেবেন। গণভোটে ভোট দেবেন বলার মানে হতো
যে যে হ্যাঁ কোনোটা দেন নিতে পারেন। না দেন এটা আপনার ইচ্ছা, বাট গণভোটে ভোট দেন। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যেভাবে ধানের শীষে ভোট দেবেন সেভাবে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। তাহলে আপনি সেই ভোটটা বাস্তবায়ন করবেন না? আপনি এর ভোট প্যাটার্নটা দেখেন, বিএনপি 51% ভোট পেয়েছে আর গণভোটে ভোট আসছে 70%। তার মানে বিএনপির ভোটাররাও গণভোটে ভোট দিয়েছে। অনেক ভোটার দেয় নাই কিন্তু অনেক ভোটার দিয়েছে। তাহলে তাদের ভোটটা আপনি বাস্তবায়ন করবেন না? প্রধানমন্ত্রী নিজে তো হ্যাঁ ভোট দিয়েছেন, আমি বিশ্বাস করি। উনি ওনার ভোটটা বাস্তবায়ন করবেন না? আমরা যখন বিভিন্ন জায়গায় গেলাম সারা দেশে উপজেলা পর্যায়ে, এই ভাইয়ের পাবনা জেলাতেও গেছি, পাবনা জেলার চাটমোহর উপজেলায় গেছি, কয়েকটা জায়গায় গেছি, মানুষ আমাদেরকে একটা প্রশ্ন করে যে 2টা ভোট দিলাম, সাদা ব্যালটে লাল ব্যালটে। সাদা ব্যালটের ভোটে সরকার হলো, বিরোধী দল হলো, পার্লামেন্ট হলো, লাল ভোটের রেজাল্টটা কি? মানুষ কিন্তু এভাবে মিলায়। তা আমরা তো সেটা বলতে পারি না। আমরা বলি যে সরকার তো লাল ভোটারটা এখন বাস্তবায়ন করতে চাচ্ছে না, তখন বলে সরকার তো আমাদের সাথে বন্ডামি করলো। তাইলে আমাদেরকে তারা লাল ভোটটা দিবে, মানে লাল ভোটটা বাস্তবায়ন করবে শুনে বিশ্বাস করি তো আমরা তাদেরকে ভোটটা দিচ্ছি, নাহলে তো আমরা অন্যভাবে চিন্তা করতাম। তাহলে এই হচ্ছে বাস্তবতা, যে এখন বিএনপি পুরোটাই নতুন করে শুরু করতে চাচ্ছে এবং সেখানে তারা আশা করছে যে বিরোধী দল তাদের এই প্রহসনের জিনিসটাতে যাবে। এইটার বৈধতা এই একচেটিয়া একটা ভুল কাজের বৈধতা বিরোধী দল দেবে না।